আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। কাতার অবশেষে ইসরায়েলের আক্রমণের শিকার হলো। ইসরায়েল অবশেষে কাতারের উপরও হামলা করে দিল। হামলার পরপরই ইসরায়েল বীর দর্পে তারা ঘোষণা করেছে বিশ্বের যে কোনো দেশে তারা হামলা করবে, যে কোনো, বিশেষ করে যে কোনো মুসলিম দেশে, যেসব দেশে হামাস রয়েছে, অর্থাৎ ইসরায়েল ইনডাইরেক্ট ভাবে বিশ্বের প্রতিটি মুসলিম দেশকে তারা কিন্তু হুমকি দিয়েছে। কিন্তু ইসরায়েলের কি এই রহস্য যে তারা কাউকেই মানছে না? বিশ্বের প্রতিটি দেশ, বিশেষ করে মুসলিম দেশের উপর তারা বিভিন্নভাবে হামলা করছে। তারা গোপন ষড়যন্ত্র করতে করতে প্রকাশ্যে তারা হামলা করছে। এই কাতার যখন ইসরায়েলের আক্রমণের শিকার হলো, কিছুক্ষণ পরেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলল তারা এই বিষয়ে কিছুই জানে না, তারা দায়িত্বও নেবে না। অথচ কাতারে যে হামলা করলো, ইসরায়েলের যে বিমান, তারা যে ফুয়েল নিয়ে আসলো, সেটা আমেরিকার সাহায্য ছাড়া তারা কখনোই সেখানে আসতে পারবে না। আর বিশেষ করে কাতারে আমেরিকার যে সবচেয়ে বড় ঘাঁটি আল উমেদ ঘাঁটি, সেটা কাতারেই অবস্থিত। অথচ সেই ঘাঁটির আশেপাশে তারা আক্রমণ করে দিল আমেরিকার অনুমতি ছাড়া। সেটাকে বিশ্বাস করা যায়? কখনোই না। জাতিসংঘ শুধু তারা নিন্দা প্রস্তাবই করেছে, অথচ কার নামে নিন্দা প্রস্তাব করলে নামটা পর্যন্ত তারা উল্লেখ করেনি। এই যে কাতার আমেরিকাকে বিভিন্ন বিলিয়ন বিলিয়ন ডলারের উপহার দিল, তারা আমেরিকার সাথে ট্রিলিয়ন ডলারের চুক্তি করলো, অথচ ট্রাম্প কি করলো? তাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হলো। এই যে ইসরায়েল বেপরোয়া আচরণ করছে, ফিলিস্তিনে লক্ষ লক্ষ মানুষ মারছে, মুসলিম বিশ্বের বিভিন্ন দেশেও তারা আক্রমণ করছে, অথচ তাদেরকে থামানোর কেউ নেই। তাহলে ইসরায়েল কোথায় থামবে? প্যালেস্টাইন, শুধু প্যালেস্টাইনই সীমাবদ্ধ থাকবে, নাকি মক্কা মদিনা পর্যন্ত তারা দখল করে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করবে? সেটা সময়ই বলে দেবে। মুসলিম দেশগুলো কিন্তু ঘুমিয়ে আছে, কিন্তু আস্তে আস্তে তারা জাগ্রত হবে। ইসরায়েল যখন আক্রমণ করবে বিশ্বের প্রতিটি মুসলিম দেশের উপর, তখন তারা ঠিকই জাগ্রত হয়ে উঠবে। আজকে যেভাবে প্যালেস্টাইনের মুসলমানদেরকে তারা গণহারে হত্যা করে যাচ্ছে, আজকে কাতারে আক্রমণ করছে, আগামীকালকে যে আপনার দেশে আক্রমণ করবে না সেটা বলাই যায় না।